আমি কিন্তু একটু চিন্তিত গত কয়েকদিনের ডেভেলপমেন্টে। আমাদের সময় তো গেল কবে, আজকে হলো 14 তারিখ, 5 তারিখে মানে সরকার পতন হয়েছে, কিন্তু এখনও আপনার ওই আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে এর মধ্যে গ্রিপের মধ্যে আনা যায় নাই। এর মধ্যে পুলিশের অনুপস্থিতি, শুধু তা নয়, কিছু কিছু লোক ওই সংখ্যালঘুদের নাম দিয়ে এখানে একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। আমি একটা বক্তব্য শুনলাম, ওরা বলল যে যদি এখানে হিন্দুদের উপরে আক্রমণ হয় তাহলে ভারতে মুসলমান বাস করতে পারবে না, ওরা আমাদেরকে নোটিশ দিয়েছে। কিন্তু আমি তো আবার এটাও দেখলাম যে আমাদের মাদ্রাসার স্টুডেন্টস ইয়েরা মন্দির পাহারা দিচ্ছে। তো এই জিনিসগুলো কিভাবে কোন ডিরেকশনে যাচ্ছে, এই জিনিসগুলো আপনাদের লক্ষ্য রাখা উচিত। আমার কাছে কেন যেন মনে হয়, আল্লাহ মাফ করুক, যে এমন একটা কনস্পিরেসি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে যে যাতে করে আমাদের এই যে বিজয়, এই অর্জনটাকে নস্যাৎ করা, এই ইন্টারিম গভর্নমেন্ট আনসাকসেসফুল হয় এবং এই রিফর্মগুলো করতে না পারে, ইলেকশনটা যেন আরও দেরিতে হয়, যাতে করে পলিটিক্যালি একটা মানে আনসার্টেন সিচুয়েশন ডেভেলপ করে। এটার জন্য বিভিন্ন লোক পিছন থেকে কাজ করতেছে, সেটা সীমান্তের এপারে ওপারে থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে। তো আমাদেরকে এই সময়ে আমাদেরকে একতাবদ্ধ থাকা একান্ত প্রয়োজন। আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের ল এনফোর্সিং এজেন্সিস, দি রাইট ফ্রম দি মিলিটারি মানে টু দি পুলিশ অ্যান্ড আনসার, এদেরকে এই খুবই কেয়ারফুলি মানে দেখতে হবে এবং হ্যান্ডেল করতে হবে সেভাবে। আর ছাত্র জনতার এই যে বিজয়, এটা আনপ্রেসিডেন্টেড, এটা আপনারা সবাই জানেন। আমরা যারা দেখেছি অতীতে সংগ্রাম এবং মুভমেন্টের সম্বন্ধে, এইটা মানে আনপ্রেসিডেন্টেড, এবং সেই জন্য আমরা সবাই ছাত্রদের সাথে একাত্ম হয়ে কাজ করেছি। সেখানে শুধু শেষ পর্যন্ত শুধু ছাত্র থাকে নাই, সেখানে মানে মা বাবা শিক্ষক মানে সর্বসাধারণ জনতা সবাই তাদের সাথে জয়েন করেছে। সেই কারণেই এটা অতি সত্বর অতি তাড়াতাড়ি এই মুভমেন্ট সাকসেসফুল হয়েছে বলে আমার বিশ্বাস। সেই জন্য এই কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টটাকে ও যদি আপনার স্ট্রেংথেন করা না যায়, তাহলেও যেসব রিফর্ম বা যেসব জিনিসের কথা আমরা বলতেছি সেটা ওদের পক্ষে করা সম্ভব হবে না। আর কতগুলো জিনিস আছে কনস্টিটিউশনাল ম্যাটার, পার্লামেন্টারি ম্যাটার্স, সেগুলো কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট করতে পারবে না। তারা প্রসেসটা তৈরি করতে পারবে, সামনে ইলেক্টেড গভর্নমেন্ট সেটা করতে পারবে। তো আমাদেরকে এইসব বিষয়ে যদি আমরা একমত হয়ে চেষ্টা না করি, তাহলে কিন্তু আমাদের সমস্যা সামনে থেকে যাবে। তো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমি বলতে থাকবো যে আমরা সবাই মিলে ব্যবসায়ী সমাজ, যে বিশেষ করে আমরা যেন একত্রে থাকতে পারি এবং এখানে যেন ডিভাইড অ্যান্ড রুল যেন না হয়। কিছু কিছু প্রতিষ্ঠানে, কিছু কিছু অ্যাসোসিয়েশনে আমি দেখেছি হস্টাইল টেক ওভার, এইটা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য না। আমি মনে করি না যে ওরা যেভাবেই হোক, দলীয়ভাবে হোক, যেভাবেই হোক, এটাকে যদি এইভাবে আপনি গায়ের জোরে করে ফেলেন, তো কালকে আমি আর একটা গায়ের জোরে করব। এই পরিস্থিতিটা আমার মনে হয় সামনের দিকে এগোনো সম্ভব হবে না। রিফর্ম করেন, রিফর্ম করতে থাকেন, রিফর্ম করে তারপরে সিস্টেম অনুযায়ী যান। ডোন্ট ডু ইট গায়ের জোরে টেক ওভার করাটা সঠিক হবে না।